বাসায় কেউ আছেন নাকি? ওই বাসায় আছেন? কারে খুঁজতেছেন আপনি? এটা তো কাবুল শেখের বাসা নাকি? হ্যাঁ, ইয়া কাবুল শেখেরই বাসা। তাহলে ডাক দেন। অহনি যাইতেছি। ছেকছাপ ছেকছাপ, কি হয়েছে? কি পুলিশ আছে। কি? আপনি বাইরে আসেন। আসেন। কি আপনারা? ও, আপনি নিকট আইছি। আমার নিকট? আমি তো ওই বালিকা বিদ্যালয়ের ছাত্র ছিলাম না। ওই দিদিমণির ব্যাপারে তো আমি কিছু কইতে পারুম না ছাপ। শোনেন মিয়া, আপনি হইলেন কি একজন মান্যির মানুষ, স্কুলের সেক্রেটারিও ছিলেন। আপনার কথার মূল্য আমার কাছে অনেকের থেকেই বেশি। কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না ছাপ। না না, আপনি তো কিছুই জানেন না। জানলে তো একবার আইয়া আমার গিয়া খবর দিতেন। সেই কথা কই না, কইতেছিলাম যে আপনার কাউরে সন্দেহ হয়। দেখেন, একখান কথা কইতে পারি, আসলে ওই দিদিমণি তো স্বভাব চরিত্রের একটু গোলমালা ছিল। তাই না? তা কি ধরনের স্বভাবের গন্ডগোলের কথা আপনি জানেন মিয়া? না ছাপ, ওই দিদিমণি মাইয়া গো খেপাইতো, মাথা মুখ খোলা রাখা চলনের পরামর্শ দিত। একে এমন নকর। ও, আপনি কি নগর রে ব্যবহার কথাই কোন নাকি মিয়া? না না না, এই একই কোন পুলিশ ছাপ। না আসলে কি, তেনার স্বভাব চরিত্র লইয়া গায়ের মানুষের নানা কানা ঘুষা করে, এর লিগাই আর কি। জাগা, আপনি তো ওই দিন গায়ে ছিলেন না, তাই না কাউল ভাই? না না না, আমি গায়ে থাকুম কি করে? ওই দিন ভোরবেলাতেই তো আমি আফজলপুর বাইরে হয়ে গেছি, আমার ওই চাচির অসুখের খবর পাই না। ও, ওই দিনই খবর পাইলেন? হ, ওই দিনই। ফিরলেন কবে? আমি ওই পরদিন আই তো শুনি, হায় আল্লাহ, এই কাণ্ড হইছে। তাই যাই হোক গা, এইভাবে মারাটা কিন্তু উচিত হয় নাই, এক ছের অন্যায় হয়েছে।
আপনি কি ওই রাতে বাসায় ফেরেন নাই কাবুল ভাই? না, কইতেছি তো। এই তো জিগান না, এগোরি জিগায় দেখেন। সি 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 সি, আমি আপনার অবিশ্বাস করি না, শুধাই জিগাই। না না, গায়েই ফিরি নাই। ছিলেন কই? চাচির বাসায়। চাচির তো আমার অখন তখন অবস্থা। হায় 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 হায়। আচ্ছা, আপনার চাচি অহন আছেন কেমন? তখন একটু ভালো আছেন আল্লাহর দয়ায়। শামসুল ভাই, সব কই কই গেল আপনার লোক? ওই এখন ছুটু কাবে। আচ্ছা, সেদিন তো তাইলে আপনার খুব বিপদ গেছে। আচ্ছা কাবুল ভাই, আপনার চাচির হয়েছিল নাকি কলেরা? কলেরা? হায় আল্লাহ, তাহলে তো বেশ কঠিন রোগ হয়েছে। ও হেললি গাই তো ওই চাচির মাথার নিকটে বইয়া সারা দিন সারা রাত্র সেবা করছি। চাচি তো আমি ছাড়া আর কেউ নাই। সত্যি কত দায়িত্ব আপনি। সব হয়ে আসেন। আপনি কাবুল শেখের দোস্ত নাকি? জালাল ভাই, তুমি এখানে? আইস থেকে ঠিক 2 দিন আগে দুকার বেলায় করছিলেন মনে পড়ে? মনে পড়ে স্যার, কি? ওই তাস খেলতেছিলাম, আস কার লগে? গায়ের দোষগুলো লগে। আচ্ছা, ওইখানে বাইরের কেউ তাস খেলতে আইছিল? হ, কি? কাবুল ভাই আইছিল। না না জালাল ভাই, আমি তো খেলতে যাই নাই। আমি তো ওই দোষগুলোকে দেখা করুন। আপনার কথা মেলায় শুনছি। মিয়া, কন সাপ? কাবুল শেখ সেদিন কতক্ষণ গায়েছিল? সন্ধ্যা হয় হয় এই সময় তিনি কইলেন, এইবার গায়ে ফিরতে হইব। আমরা থাকুনের লিগা পিড়াপিড়ি করলে তিনি কইলেন, আইজ আমার গায়ে ফিরতেই হইব, সাধ্যের কাম আছে। না না জালাল ভাই, আমি তো গায়ের কথা কই নাই। আমি তো ওই মা, তোমরা ভুল বুঝছো গো। আমি তো চাচির বাসায় ফেরনের কথা কইছিলাম। চাচির নিকট থাকতে হইব তো, হেললি গাই। কাবুল ভাইয়ের চাচিরে আপনি চিনেন? নির্যশ। সেদিন কাবুল ভাইয়ের চাচির লগে আপনার দেখা হয়েছিল? কাবুল ভাই চাচির বয়স হইছে, রাইতে ভালা চোখে দেখেন নাই। রাইতের বেলা আমার ভাইস্তি তার নিকটে শুইতে যায়। সেই দিন রাইতেও আমার ভাইস্তিরে তার নিকটে পৌঁছাইয়া দিয়াইছি। কথাও কইয়া আইছি।
আচ্ছা, তিনি তার শৈলের প্রসঙ্গে কিছু কর নাই? না, তিনি তখন ভাত খাইতেছিলেন। ভাত খাইতেছিলেন? ঠিক আছে, আপনি অন আসেন। না না, এয়া বেবাক মিথ্যা কথা, এর মিথ্যা। আমার নামে কেন সব মিথ্যা কথা কয়ে এইয়া তুমি বুঝি না। তবে সাহেব, আমার মনে লয় হে তোমার পুরাতন দোস্ত। আমার লগে জমি লইয়া খান পুরাতন মামলা ছিল এর লিগাই। আরে মিয়া, হ্যাঁ, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? হয়তো আপনি সেই রাতে কোথায় ছিলেন সেটা কইতে চান নাই, সেই কারণে অন্য কথা কইছেন। তা ঠিক আছে, প্রমাণ হয় না যে সেই রাতে আপনি দিদিমণিরে খুন করতে চাইছেন। অন্য মানুষ নিয়ে কইরা খুন করাইতে চাইছেন। আচ্ছা, আসি তাই, আবার সাক্ষাৎ হইব নি? দিদি, হাই, আমি এই তো। দিদি, এই নেন, কলকাতা থেকে আপনার চিঠি আসছে। ও মা, তাই? এবার কতদিন পর আমার চিঠি এলো বলতো কলকাতা থেকে? আপনার বাপের বাসার মানুষের আপনার উপর রাগ হয়েছে, আপনার বাপের বাসায় যাইতে দিই নাই দেখা। তা একটু হয়েছিল জানিস ছোট, গোসা করে এতদিন চিঠি লেখেনি। আমি চিঠি লিখলাম, তার উত্তরও দেয়নি। আপনি তো চিঠিতে সত্য কথা লিখা দিতে পারতেন দিদি, আপনাকে কোনো দোষ ছিল না, সব দোষ আমার। আমার লিগাই আপনি যাইতে পারেন নাই। ও মা, তাই নাকি? বেশ, সত্যি ভুল হয়ে গেছে, এবার লিখে দেবো রে। চুপ কর। দাঁড়া, চিঠিটা পড়ি। বাবা, ও মা, ছোট, কি হয়েছে দিদি? এই চিঠিখানাকে লিখেছে জানিস? কে? আমার বড়দার মেয়ে। সেই আমি যখন সেবার গেলাম কলকাতায়, ও সেই এতটুকুনি ছিল জানিস। সে আজ নিজের হাতে আমাকে চিঠি লিখেছে। আচ্ছা দিদি, গেলবার যখন আপনি গেলেন, তা কয় বছর আগের ঘটনা মনে করে কন তো? কত হবে, বছর দশেক আগের ঘটনা। তাইলে ঠিক, দাঁড়া, আমি চিঠিটা পড়ি। শ্রীচরণেশু পিসিমা, পত্রের প্রথমেই আপনি পিসিমশাইকে আমার প্রণাম দিবেন। অন্য গুরুজনদের আমার প্রণাম জানাইবেন। অতঃপর সংবাদ এই যে আমি প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছি। ছোট, কিন্তু বাবা মা বলিতেছেন আমাকে আর পড়াইবেন না, এবং তারা কোমর বাঁধিয়া আমার বিবাহের যোগাযোগ করিয়া বসিয়াছেন।
এই ব্যাপারে অত্যন্ত মনোকষ্টে আছি। আপনার নিকটে অনুরোধ এই যে আপনি যদি আপনার জ্যেষ্ঠ ভ্রাতাকে অনুরোধ করিয়া আমাকে কিছুদিনের জন্য আপনার নিকটে নিয়া রাখিতে পারেন, তাহা হইলে হয়তো আপনার ভ্রাতা এই বিষয় হইতে কিছুদিনের জন্য বিরত থাকিবেন। আমার এই চিঠির কথা কাহারও নিকটে প্রকাশ না করিলেই ভালো হয়। শতকোটি প্রণাম নেবেন, ইতি আপনার স্নেহের ময়না। দিদি, এ এত আপনি দাদের ভারী অন্যায় দিদি। লই আসেন মায়ের আমগো বাসায়। দাদা ছোট, তোর দাদাকে জিজ্ঞেস করতে হবে তো। দাদা কি কইবেন? সে কি আমগো পরের লোক নাকি? আহারে, কত নিরুপায় হইয়া মায়াটা পিসির কাছে পত্রখান লিখছে, তা তো বুঝাই যাইতেছে। আমার দাদা না একটু ওরকম আছে জানিস, আগে আমাদের দু বোনের উপর শাসন চালাতেন, এখন নিজের মেয়ের উপর। কিন্তু দিদি, কলকাতার বাপ মায়েরা তো মায়া গো আরো বেশি কইরা লেখাপড়া শিখাইতে চাই বলে শুনছি। তা চায় ছোট, কিন্তু আমার দাদা বরাবরই একটু রক্ষণশীল প্রকৃতির। তবে ওই রায়ের ঘটনাটার পর থেকে যেন আরো ছোট। তুই হঠাৎ মুখখানা কালো করে ফেললি যে? ছোট, আমি কিন্তু তোকে অনেকদিন বলেছি যে তুই ও ব্যাপারটা নিজেকে একদম দোষী ভাববি না। হয়তো যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, হয়তো এতেই সবার মঙ্গল। আমি কারণ মৃত্যুর কারণ ইয়া ভাবলেই আমার আমার মনের ভিতরখানা আন্ধার করে আসে দিদি। কিছুতেই নিজেরে ক্ষমা করতে পারি না। কেন যে তিনি মহিলা বাইসা গিয়া আমরে সারা জন্মের লিগে অপরাধী করিয়া গেলেন। ছোট, আর কমো না। তাহলে মায়েরে কবে আনতেছেন দিদি? দাঁড়া ছোট, আচ্ছা তুই এত ব্যস্ত হলে চলবে? তোর দাদার অনুমতি নিতে হবে, আমার দাদার অনুমতি নিতে হবে, তার মেয়ে বলে কথা তো। শোনেন দিদি, মায়ে একবার আইয়ে পড়লে আর পাঠানোর দরকার নেই। এইখানে কলেজে ভর্তি কইরা দেবেন, সোনার লগে যাতায়াত করবো, পড়াটুক হইবে। তাইলে লেখাপড়া শেষ হইয়া গেলে তারপর না হয় ফেরত পাঠাইয়া দেব। ছোট, হঠাৎ না আমার একটা কথা মাথায় এলো জানিস। অবশ্য আমি জানি না তুই কি বলবি, কারণ সোনা তো তোরই ছেলে। এ আপনি কি কথা কন দিদি? সোনা শুধাই আমার ছেলে, আপনার ছেলে না। ছোট, ময়না ময়না এখন কেমন হয়েছে আমি জানি না জানিস, কিন্তু আমি যখন গতবার ওকে দেখেছিলাম একদম লক্ষ্মী ঠাকুরতে ছিল। আমার মনে হয় ছোট, সোনাকে আমাদের বেশি দিন আইবুড়ো রাখাটা ঠিক হবে না। ঘটনাচক্রে ও যেভাবে কিরণের সঙ্গে জড়িয়ে পড়ছে বারবার, তাতে ওদের দুজনেরই ক্ষতির আশঙ্কা রে। দিদি, তুই বিশ্বাস কর, আমার ভাইজি বলে বলছি না ছোট, কিন্তু সোনাকে আমাদের খুব তাড়াতাড়ি সংসারী করে দেওয়া উচিত, নইলে আমাদের ছেলেটাকে আমরা। এ আপনি মন্দ কর নাই দিদি। সোনারে লইয়া আমার মনের ভিতর আশঙ্কাও কি কম? কে জানে, হয়তো একা আছে বইলাই বারংবার কিরণের লগে জড়াইয়ে পড়ছে আর দুইজনেরই বিপদ ডাইকা আনছে। শোন, আমি তোকে যা বললাম সেটা আর কাউকে বলিস না, নিজের মনেই রাখিস। না দিদি, আমি কাউরে কইতে যাব না। তাইলে দিদি আপনি যত তাড়াতাড়ি সম্ভব মায়ের আননের ব্যবস্থা করেন। দেখছি তারা কি করা যায়।